হঠাৎ করেই অবসরের ধুম, হঠাৎ করেই যেন ক্রিকেট অঙ্গনকে কাঁদিয়ে যাচ্ছে, ক্রিকেট অঙ্গনে ক্রিকেট প্রেমীদের মন নাড়া দিয়ে যাচ্ছে। চতুর্দিকে শুধু অবসরের ধুম। কেন বললাম, কী কারণে বললাম? অস্ট্রেলিয়ান কিংবদন্তি অলরাউন্ডার, হ্যাঁ আমি তাকে কিংবদন্তিই বলবো, ম্যাক্সওয়েলের মতো অলরাউন্ডার আমি দেখি নাই। সাকিব আল হাসানের পর যদি ওয়ার্ল্ড ক্লাস কোনো অলরাউন্ডারকে ধরা হয় সেটা হচ্ছে ম্যাক্সওয়েল। এবং সেই ম্যাক্সওয়েলের হয়তো ম্যাচটা মনে আছে এবার ওয়ার্ল্ড কাপে আফগানিস্তানের সাথে। হয়তো আপনারা অনেকেই ভাববেন যে আফগানিস্তান ছোটো টিম, সেখানে ম্যাক্সওয়েলকে কৃতিত্ব দেওয়ার কিছু নাই, কিন্তু না রে ভাই, ম্যাক্সওয়েলকে কৃতিত্ব দেওয়ার অনেক কিছু আছে। কারণ ম্যাক্সওয়েল এমন একজন ফিনিশার, এমন একজন অলরাউন্ডার, এমন একজন ক্রিকেটার যিনি কিনা সবসময় নিজের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে জিতে আসছে এবং নিজের দায়িত্ব কাঁধে নিয়ে দলের একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত লড়ে গেছে। যখন দলকে জেতানো সম্ভব সেই অবস্থা থেকে তিনি দলকে জিতিয়েছে এবং তিনি ওয়ার্ল্ড কাপও অস্ট্রেলিয়াকে জেতাইছে। সেই অলরাউন্ডারকে বিদায়। এরপর কি হলো, হঠাৎ করেই কিছুই বুঝলাম না, দক্ষিণ আফ্রিকার যে ব্যাটারটা দেখা যাচ্ছে 2-4 দিনে এসে ক্রিকেটের সব আলো কেড়ে নিল। হেনরিক ক্লাসনের কথা বলতেছি, যাকে এখন আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট মারিং কাটিং একটা মানে ক্রিকেটার মনে হয়, সেই ক্রিকেটারও না হঠাৎ করে অবসর নিয়ে নিল। তা সেজন্যই বলতেছি যে হঠাৎ করেই ক্রিকেট অঙ্গন থেকে এভাবে ক্রিকেটারদের কেন চলে যাচ্ছে অবসর নিয়ে আমি বুঝতেছি না। বা এত তাড়াতাড়ি প্রিয় ক্রিকেটারগুলো যখন চলে গেছে, তারপর নতুন জেনারেশন নতুন ক্রিকেটাররা যেভাবে অবসর নেওয়া শুরু করলো, তাতে মনে হচ্ছে ক্রীড়া অঙ্গনের একটু ক্ষতি হতে যাচ্ছে বা ক্রিকেট অঙ্গন থেকে অনেক জনপ্রিয় ক্রিকেটারদেরকে হারানো হচ্ছে। জানি না বিরাট কোহলি আবার আমাদের কাছ থেকে অবসর নেবে কি না। তবে এবার আইপিএলে বিরাট যে কাপ জিততেছে, বিরাট যে তার শূন্যস্থানটা পূরণ করতেছে, এটা হলফ করে বলতে পারি। কারণ বিরাট কোহলির আইপিএলের A to Z পারফরমেন্স যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন বিরাট প্রত্যেকটা ম্যাচই ভালো খেলছে, প্রত্যেকটা ম্যাচেই তাই প্রাণবন্ত একটা চেষ্টা ছিল দলকে জেতানোর, প্রত্যেকটা ম্যাচেই তিনি নিজে থেকে বিলিয়ে দিয়ে খেলছে। কারণ আমরা জানি বিরাট সবসময় নিজেকে একদম উজাড় করে দিয়ে খেলে, বিরাট সবসময় নিজেকে একদম উচ্চ মাত্রায় নিয়ে খেলে, সে কখনোই খেলাটাকে হেয় প্রতিপন্ন করে না। হ্যাঁ, অনেকেই আছেন বিরাটকে নিয়ে কথা বলেন, অনেকেই আছে বিরাটকে মনের মতো করেন না, অনেকেই আবার ভাবেন বিরাট অহংকারী। কিন্তু আমার কাছে পারফেক্ট প্লেয়ার হিসেবে বিরাটকেই ভালো লাগে এবং বিরাট তার যতটুকু মানে দেওয়ার কথা ততটুকুই দেয়। সো এমন একজন ক্রিকেটারকে কখনোই হেয়পন্ন করা মনে হয় সম্ভব না বিশ্ববাসীর। তো কেন এই কথাগুলো বললাম, সেখানে বিরাট এবার আইপিএলে ফাইনাল খেলবে 11 বছর পর আরসিবি। কারণ আপনারা হয়তো 2021 থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো আইপিএল আছে, প্রত্যেকটা আইপিএলে দেখবেন বিরাট কিন্তু 1 থেকে 5-এর মধ্যে ছিল এবং বিরাটের কিন্তু টপ পারফরমেন্স ছিল। সো সেইখানটায় 2025-এর যে আইপিএলটা হচ্ছে, এই আইপিএলে বিরাট অনবদ্য, বিরাট প্রত্যেকটা ম্যাচে নিজের পারফরমেন্স করছে। সো 11 বছর পর আরসিবি যখন ফাইনালে, তখন শিরোপাটা কি বিরাটের হওয়ার কথা না? হ্যাঁ, চ্যাম্পিয়ন্স ট্রফি পাইছে, T20 ওয়ার্ল্ড কাপ পাইছে, বিশ্বকাপ পাইছে। সো আইপিএলটা যদি বিরাট পায়, তাহলে মনে হয় বিরাটেও একটা দেখা যাচ্ছে ওডিআই বা টেস্ট বা T20 থেকে, তো দেখা যাচ্ছে T20 থেকে তো বিরাট অবসর নিছে, টেস্ট থেকেও নেওয়ার প্ল্যান চলতেছে, ওডিআই থেকেও মনে হয় বিরাট অবসর নিয়ে নেয়। এ কারণেই ম্যাক্সওয়েলকে দিয়ে শুরু করলাম, ক্লাসনের কথা বললাম, ভয় হচ্ছে এটাই বিরাটও কিনা আবার অবসরের ঘোষণাটা দিয়েই